আবু হুরায়রা একদিন ক্ষুধার জ্বালা 2-3 দিন পর্যন্ত ঘরের মধ্যে খাবার নাই, ক্ষুধার জ্বালা আর নিজেকে বরদাস্ত করতে পারছে না। পয়গম্বরের কাছ থেকে দরবার থেকে একটু বিদায় নিয়ে রাস্তার মধ্যে চলে গেলেন। রাস্তার মধ্যে গিয়ে বলতে লাগলেন, এই রাস্তা দিয়ে তো হযরতে উমর আসবে, উমর যদি আসে তাহলে উমর আমার জন্য, আমার চেহারার আকৃতি দেখে আমার জন্য খাবারের ব্যবস্থা করবে। কিন্তু না না না, হযরতে উমর চলে আসলো। হযরতে উমর রাস্তা দিয়ে আসার পর ডাক দিয়ে বলে, ও ভাই আবু হুরায়রা কেমন আছো? বলে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সালাম বিনিময় করে হযরতে উমর চলে গেলেন। কিছুক্ষণ পর হযরতে আবু বকর আসলো, সালাম বিনিময় হলো। সালাম বিনিময় করার পর ডাক দিয়ে বলতে লাগলেন, ও ভাই আবু হুরায়রা কেমন আছো? বলে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এই কথা বলে চলে গেলেন। হযরতে আবু হুরায়রা চিন্তা করতে লাগলেন, আহারে আজ আমার এই হালত কেন? আজ এখান দিয়ে উমর গেল, আবু বকর গেল, কিন্তু আমার খাবারের ক্ষেত্রে একবারও জিজ্ঞাসা করে নাই, আমার হাল বুঝতে পারে নাই। আমিও লজ্জায় আমার ভাইদের কাছে আমার ক্ষুধার কথা বলতে পারি নাই। এই রোড দিয়ে একটু পর আবার পয়গম্বরে আরবি চলে আসলেন। আসার পর ডাক দিয়ে বলতে লাগলেন, ও আবু হুরায়রা তোমার এই হালত কেন বলো? তুমি ক্ষুধার জ্বালা মনে হয় আর বরদাস্ত করতে পারছো না। হযরতে আবু হুরায়রা ডাক দিয়ে কয়, আমার দুই ভাই হযরতে আবু বকর হযরতে ওমর এই রোড দিয়ে রাস্তা দিয়ে আসলো, আমার হালত বুঝতে পারে না হয়, কিন্তু পয়গম্বর আমার চেহারা দেখা মাত্র আমার হাল এবং আমার ক্ষুধার অবস্থা বুঝতে পেরেছে। আল্লাহু আকবার। আওয়াজ করে জবান খুলে বলুন না আল্লাহু আকবার। নবী কেমন দয়ার, কেমন মায়া। বলে আবু হুরায়রা কে সে জানো? আবু হুরায়রা তো এমন, আবু হুরায়রা এমন একজন সাহাবী হাদিস থেকে মাহরুম হয়ে যাবে, এই জন্য পয়গম্বরের দরবার থেকে যায় না। এমনও হালত আবু হুরায়রার হয়েছে। আবু হুরায়রা ক্ষুধার জ্বালা যন্ত্রণা সহ্য করতে না পেরে জমিনের মধ্যে পড়ে গেছেন। সাহাবায়ে কেরাম মিগি রুগী ভেবে হযরতে আবু হুরায়রার নাকের মধ্যে জুতা ধরেছে। কারণ মিগি রুগীর একটাই চিকিৎসা, সেটা হলো জুতা। এই জুতাকে নাকের কাছে নিয়ে ধরতো। হুশ ফিরলে আবু হুরায়রা ডাক দিয়ে বলতো, ও সাহাবায়ে কেরাম মনে করেছ আমি মিগি রুগী? কিন্তু না, আজ কয়েকদিন পর্যন্ত আমার খাবার নাই, খাবারের ক্ষুধা যন্ত্রণা আমি আর বরদাস্ত করতে পারি না, এই জন্য এই মাটির মধ্যে আমি পড়ে গেলাম। কত কষ্ট ছিল সাহাবায়ে কেরামদের। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা মন খারাপ করে বসে আছেন। পয়গম্বর বুঝতে পারলেন, বাড়ির মধ্যে চলে গেলেন। পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও ক্ষুধার্ত, কয়েকদিন পর্যন্ত খাবার নাই। পয়গম্বরে আরবি খাবারের কষ্টে ভুগতেছেন। একজন ব্যক্তি এসে পয়গম্বরকে এক গ্লাস দুধ উপহার দিল। বলল, পয়গম্বর এই দুধটা আপনাকে হাদিয়া দিলাম।
পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার এই দুধটাকে নিয়ে দারুল আরকামে চলে গেলেন। পয়গম্বরের মাদ্রাসার নাম হলো দারুল আরকাম। এই দারুল আরকামে যাওয়ার পর হযরতে আবু হুরায়রাকে ডাক দিয়ে বললেন, আবু হুরায়রা, না, তোমার পেটের মধ্যে ক্ষুধা, এই দুধটা তুমি এই মুহূর্তে খাও, পান করো। পেট ভরে তৃপ্তি সহকারে হযরতে আবু হুরায়রা পান করলেন, সাহাবায়ে কেরাম পান করলেন। সর্বশেষ পয়গম্বরে আরবি এই দুধটাকে পান করেছে। চাইলে নিজে চাইলে পয়গম্বর নিজে পান করতে পারতেন, কিন্তু না, প্রথমে আগে সাহাবায়ে কেরামদেরকে আগে দান করবে। यहाँ हम सब मुसाफिर हैं, कब्र आखिर ठिकाना। यहाँ हम सब मुसाफिर हैं, कब्र आखिर ठिकाना। कोई आगे रवाना है, कोई पीछे रवाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी, मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी। दर हकीकत मौत है सुबह दुआम जिंदगी, दर हकीकत मौत है सुबह दुआम जिंदगी। আল্লাহ পাকের আলিশান দরবারে অসংখ্য অগণিত শুকর এবং নত শিরে সাজদা অবনত করছি যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে জুমার সালাতকে আদায় করার লক্ষ্যে মসজিদে এসে সমবেত হওয়ার তৌফিক ইনায়েত করেছেন। অন্তর থেকে আমরা শুকরগুজার হচ্ছি, পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে যে মানবকে প্রেরণ করেছেন, এই দুনিয়াটা হলো আমাদের জন্য একটা ওয়েটিং রুম। আপনি এখান থেকে চট্টগ্রাম যাবেন, আপনার বাহন বাস অথবা ট্রেন, বাস আসতে লেট হয়ে যাবে তো কাউন্টারের মধ্যে আপনি কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। তেমনি ভাবে এই দুনিয়া নামক জায়গাটা, এটা হলো একটা ওয়েটিং রুম। গাড়ি যখন চলে আসে তখন ওয়েটিং রুমে আর থাকা যায় না, সাথে সাথে গাড়ির মধ্যে উঠে যেতে হয়। তেমনি ভাবে এই দুনিয়াটা হলো একটা ওয়েটিং রুম। মালাকুল মাউত যখন চলে আসবে তখন আমাদেরকে সব কিছু ছেড়ে আমাদেরকে আসল আমাদের সেই চিরস্থায়ী বাসস্থানের মধ্যে আমাদের চলে যেতে হবে। দুনিয়াতে
যে কোনো মানুষ মৃত্যুবরণ করার সাথে সাথে তার সব কিছু শেষ হয়ে যায়, সুখ দুঃখ তার কোনোটাই থাকে না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার একজন ভাই ছিল। বলে আমি আমার ভাইয়ের সঙ্গে এমন গভীর সম্পর্ক ছিল, আমরা যখন কোনো কিছু খাইতাম তো একজন আরেকজনকে নিয়ে খেতাম। আমরা যখন কোথাও সফরে বের হতাম তো আমি আমার ভাইকে ছাড়া যেতে পারতাম না, ভাইকে সঙ্গে নিয়ে যেতাম। আমাদের দুইজনের মধ্যে এমন ভালোবাসা, এমন মহাব্বত। হ্যাঁ মুসলমান, এই ভালোবাসা দেখে মানুষ বলতো তাদের দুই ভাই বোনের মাঝে যে ভালোবাসা, একজন আরেকজনকে ছাড়া থাকতে পারে না। এই দুইজন কখনো কঠিনকালেও একজন আরেকজনকে ছেড়ে থাকতে পারবে না। আম্মা জান আয়েশা বলেন, কিছুদিন পর আমার ওই ভাই ইন্তেকাল করলো। আমার ভাই যখন ইন্তেকাল করলো, কয়েকদিন পর্যন্ত আমি আমার ভাইকে স্মরণ করলাম। কিছুদিন যেতে না যেতে আমার মনে হয়েছে দুনিয়াতে আমার ওই ভাই ছিলই না। প্রতিটা মানুষকেই চলে যেতে হবে। দুনিয়ার নামক এই জায়গা, দুনিয়ার সমস্ত আনন্দ, দুনিয়ার সমস্ত সুখ মৃত্যুর কাছে হেরে যায়। সময় মতো মারাকুল মউত আসবে। প্রতিদিন আপনার আমার কাছে আসে, ঘুরান দিয়ে যায়, কিন্তু আপনার আমার রূহ কবজের ফরমান জারি হয় নাই, যার কারণে আপনার আমার রূহকে কবজ করে না। মালাকুল মউত প্রত্যেকটা মানুষের কাছে প্রতিদিন 5 বার পর্যন্ত আসে, কিন্তু এমন একটা দিন মালাকুল মউত আসবে, কিন্তু ওই দিন আর খালি হাতে যাবে না। সেদিন আপনার রূহ থেকে কবজ করে নিয়ে যাবে। এই জন্য হে মুসলমান, দুনিয়াতে যদি বাঁচতে চাই, যদি কাল কিয়ামতের ময়দানে আসামি না হতে চাই, তাহলে আল্লাহর পয়গম্বরের আদর্শের বিকল্প আর কোনো পথ নাই। বলে আল্লাহর হাবিব, দুনিয়ার জমিনের মধ্যে কিভাবে বান্দা তোমার চলতে হয়, তাকায় দেখো সব কিছুর মধ্যে পয়গম্বরের আদর্শ রয়েছে। পয়গম্বরের আদর্শকে গ্রহণ করে তুমি সামনে অগ্রসর হতে পারলে কামিয়াব হয়ে যাইবা। আবু দাউদ শরীফের মধ্যে একটি ঘটনা, আবু দাউদ শরীফের মধ্যে এসেছে, একজন ইহুদি পয়গম্বরের কাছে এসে বলে, ও পয়গম্বর, এই যে পাহাড়ের উপরে গাছগুলো দেখা যায়, এই গাছগুলোর জন্য কি আপনি রহমত? বলে হ্যাঁ। এই যে গাছ গোছালি যেগুলো দেখতে পাচ্ছ, এই গাছ গোছালের জন্য আমি রহমত। ইহুদি ডাক দিয়ে বলে, ও পয়গম্বর, এই গাছটাকে যদি এই মুহূর্তে আপনার সামনে আনতে পারে, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। পয়গম্বর এবার ওই গাছটাকে হাতের মাধ্যমে ইশারা করলেন, গাছটা সঙ্গে সঙ্গে কাছের মধ্যে চলে আসলো। পয়গম্বর ডাক দিয়ে বললেন,
ওই ইহুদি তুমি বলেছিলে গাছটা যদি সামনে আসে তাহলে তুমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে, এখন তুমি তোমার ওয়াদা পূর্ণ করো। বলে ও পয়গম্বর, না না এখনো হয় নাই, আমার আরেকটা কথা বাকি আছে। ওই যে গাছ গাছালির পাতাগুলো দেখা যায়, এই পাতাগুলো যদি এই মুহূর্তে স্বীকৃতি দেয় তাহলে আমি কালেমা পড়ে মুসলমান হব। পয়গম্বর এমন সময় ডাক দিয়া বলতে লাগলেন, এ গাছ গাছালি, এ গাছের পাতা সমূহ তোমরা সাক্ষী দান করো, নবুয়তের স্বীকৃতি দাও। এমন সময় ওই গাছ গাছালি এবং গাছের পাতাগুলো পর্যন্ত বলতে লাগলো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইহুদি ডাক দিয়ে বলতে লাগলো, ও পয়গম্বর, আপনাকে গাছ চিনতে পেরেছে, গাছের পাতা পর্যন্ত আপনাকে চিনতে পেরেছে, আমি মানুষ হয়ে চিনতে পারলাম না। ও পয়গম্বর, আমি আর দেরি করতে চাই না, আপনি এক্ষুনি আমাকে কালেমা পড়ায়া মুসলমান বানায় দেন। সুবহানাল্লাহ, মুসলমান হয়ে গেছে। এখানের মধ্যে এখানটা নয়, ওই সাহাবী ডাক দিয়া বলে, ও উম্মত, হ্যাঁ মানুষ সকল ভালো করে শুনিয়া লও, আমি যখন থেকে মুসলমান হয়েছি যতদিন পর্যন্ত আমি ওই গাছের কাছে গিয়েছি, ওই গাছের কাছে যাওয়ার পর সব সময় আমি এই আওয়াজ শুনতে পেরেছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর হাবিবের আদর্শ কেমন? বলে আল্লাহর হাবিবকে তো সবাই চিনতে পেরেছে, গাছ গাছালি পশু পাখি থেকে শুরু করে নিয়ে পয়গম্বরকে সব কিছু চিনেছে। কিন্তু কপাল পোড়া মুসলমান, নবীর আশিক দাবি করি, নবীর উম্মত দাবি করি, কিন্তু নবীর আদর্শ সিরাত সুরত নিজের মধ্যে বাস্তবায়ন করতে পারি না। ওই নবীকে আমরা চিনতে পারি নাই। এক ইহুদি একটা কুকুর শিকার করে আনলো, কুকুরটাকে আস্তে আস্তে করে বড় করলো, উদ্দেশ্য একটাই, এই কুকুরের মাধ্যমে পয়গম্বরকে দুনিয়া থেকে শেষ করে দিবে। একদিন পয়গম্বরের কাছে গিয়ে বলে, ও পয়গম্বর, যদি কিছু মনে না করেন, আগামীকাল আমার বাড়ির মধ্যে আপনাকে দাওয়াত। মায়ার নবী হাসি মুখে তার দাওয়াতকে গ্রহণ করে নিলেন। যখনই তার দাওয়াতকে গ্রহণ করে নিলেন, এক পর্যায়ে গিয়ে সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন, পয়গম্বরকে ডাক দিয়া বলতে লাগলেন, ও পয়গম্বর, আপনি একজন পয়গম্বর হয়ে ইহুদির বাড়ির দাওয়াত কিভাবে গ্রহণ করতে পারলেন? আপনি ইহুদির বাড়ির মধ্যে খাবার খাবেন, এটা কেমনে হয়? কিন্তু মুসলমান না না, পয়গম্বর ডাক দিয়ে বলে, অপেক্ষা করো, কেন আমি তার দাওয়াত কবুল করছি, তোমরা একটু পরেই তোমরা দেখতে পারবা। পয়গম্বর ইহুদির বাড়ির মধ্যে চলে গেলেন। ইহুদি পয়গম্বরকে বসাইল, কুকুরটাকে ডাক দেয়া বলে, ও কুকুর, আমি তোকে খাবার খাওয়ায়া এই পর্যন্ত আনলাম, বড় করলাম, কি কারণে বড় করেছে জানো? আমার বাড়ির মধ্যে যে মেহমান এসেছে, এই মেহমানটাকে ধ্বংস করার জন্য তোমাকে বড় করেছি।
এই মুহূর্তে তুমি দ্রুত করে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে দুনিয়া থেকে আঘাত করে শেষ করে দাও। কুকুরটাকে সামনে পাঠাইল। কুকুরটাকে যখন সামনে পাঠায় পয়গম্বরের চেহারার দিকে তাকিয়ে মায়ায় পড়ে গেল, প্রেমে পড়ে গেল। কিন্তু না, মাথা নাড়িয়ে আবার মালিকের কাছে চলে আসলো। মালিক ডাক দিয়া বলল, কি ব্যাপার? মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে আঘাত করার জন্য বলেছি, কিন্তু তুমি আঘাত না করে কেন আবার রিটার্ন আমার কাছে চলে আসলা? কুকুর মাথা নাড়ায়, আবার আঘাত করে যে কোনোভাবে বলে, তাড়াতাড়ি করে যাও, মুহাম্মদকে আঘাত করে দুনিয়া থেকে শেষ করে দাও। কুকুরটা আবার সামনে যায়, মাথা নাড়িয়ে আবার চলে আসে। কুকুরটাকে আঘাত করলো। তৃতীয়বার ডাক দিয়ে বলে, দুইবার পাঠাইলাম, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে আঘাত করলে না। আমি তোমাকে খাবার খাওয়াই, এবার যদি তুমি আবার চলে আসো তাহলে তোমাকে শেষ করে দিব। কুকুরটা মাথা নাড়িয়ে আল্লাহ জবান খুলে দিলেন, ডাক দিয়া বলে, ও আমার মালিক, ভালো করে শুনিয়া আল্লাহ, দুইবার আমাকে তার কাছে পাঠিয়েছ, পয়গম্বরের কাছে পাঠিয়েছ, আর একবার যদি ওই পয়গম্বরের কাছে আমাকে আঘাত করার জন্য পাঠাও, তাহলে তোমার এই কৌশল, তোমার অপকৌশল দিয়ে তোমাকে আঘাত করে দুনিয়া থেকে শেষ করে দিব। আল্লাহু আকবার। কুকুরটা পয়গম্বরের সামনে যায়, ডাক দিয়ে বলে, ও পয়গম্বর, আমি আপনাকে আঘাত করব এটা তো কোশ্চেন কালেও হতে পারে না। আপনার নুরানি চেহারা দেখে আমি ধন্য হয়ে গেলাম। এই মুহূর্তে আমি কালেমা পড়ে নিলাম। ওই কুকুরটাও কালেমা পড়েছে। কুকুরটা কালেমা পড়ে এবার মালিকের সামনে যখন যা, মালিক ডাক দিয়ে বলে, ও পয়গম্বর, আমি মানুষ হয়ে আপনাকে চিনতে পারি নাই, একটা কুকুর আপনাকে চিনতে পেরেছে। ও পয়গম্বর, আমি কুকুর থেকেও বড় বদহম, আমি আর দেরি করতে চাই না, আপনি আমাকে এই মুহূর্তে কালেমা পড়ে মুসলমান বানায় দেন। মুসলমান হয়ে পয়গম্বর বলে, গাছ গাছালি সমস্ত মানুষের জন্য বড় রহমত। পয়গম্বরের কাছে গিয়ে সকলে সান্ত্বনার পানি খুঁজে পায়। বলে, মন খারাপ হয়ে গেছে, তো পয়গম্বরের কাছে সাহাবায়ে কেরাম চলে যায়, মন ভালো হয়ে যায়। পেটের মধ্যে অনেক ক্ষুধা, কয়েকদিন পর্যন্ত খাবার নাই, ক্ষুধার তাড়নায় ছটফট করে। কিন্তু পয়গম্বরের চেহারা মুবারক দেখা মাত্র সমস্ত ক্ষুধা যেন নিবারণ হয়ে যায়। পয়গম্বরের সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, পয়গম্বরকে এত ভালোবাসে, হাদিসের মধ্যে যখন আপনি তাকাইবেন, হাদিসের মধ্যে বারবার এসেছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال عن ابي هريره رضي الله تعالى عنه قال, হাদিসগুলোর মধ্যে যখন আপনি তাকাইবেন, সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছে হযরতে আবু হুরায়রা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরের দরবার থেকে যায় না, বলে, আমি পয়গম্বরের দরবার থেকে যদি চলে যাই তাহলে হয়তো অনেক হাদিস থেকে আমি মাহরুম হয়ে যাব। আল্লাহর পয়গম্বর
জবান মুবারকের হাদিস থেকে আমি মাহরুম হতে চাই না। এই জন্য হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরের দরবার থেকে যায় না। যখনই সময় পায় পয়গম্বরের দরবারে এসে বসে থাকে, হাদিস থেকে মাহরুম হবে না। যার কারণে অল্প বয়সে হযরতে আবু হুরায়রার নাম হাদিসের মধ্যে সবচেয়ে বেশি বর্ণনা করা হয়েছে। বলে কে সে আবু হুরায়রা? একদিন ক্ষুধার জ্বালা 2-3 দিন পর্যন্ত ঘরের মধ্যে খাবার নাই, ক্ষুধার জ্বালা, আর নিজেকে বরদাস্ত করতে পারছে না। পয়গম্বরের কাছ থেকে দরবার থেকে একটু বিদায় নিয়ে রাস্তার মধ্যে চলে গেলেন। রাস্তার মধ্যে গিয়ে বলতে লাগলেন, এই রাস্তা দিয়ে তো হযরতে উমর আসবে, উমর যদি আসে তাহলে উমর আমার জন্য, আমার চেহারার আকৃতি দেখে আমার জন্য খাবারের ব্যবস্থা করবে। কিন্তু না না না, হযরতে উমর চলে আসলো। হযরতে উমর রাস্তা নিয়ে আসার পর ডাক দিয়ে বলে, ও ভাই আবু হুরায়রা কেমন আছো? বলে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সালাম বিনিময় করে হযরতে উমর চলে গেলেন। কিছুক্ষণ পর হযরতে আবু বকর আসলো, সালাম বিনিময় হলো। সালাম বিনিময় করার পর ডাক দিয়ে বলতে লাগলেন, ও ভাই আবু হুরায়রা কেমন আছো? বলে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এই কথা বলে চলে গেলেন। হযরতে আবু হুরায়রা চিন্তা করতে লাগলেন, আহারে আজ আমার এই হালত কেন? আজ এখান দিয়ে উমর গেল, আবু বকর গেল, কিন্তু আমার খাবারের ক্ষেত্রে একবারও জিজ্ঞাসা করে নাই, আমার হাল বুঝতে পারে নাই। আমিও লজ্জায় আমার ভাইদের কাছে আমার ক্ষুধার কথা বলতে পারি নাই। এই রোড দিয়ে একটু পর আবার পয়গম্বরে আরবি চলে আসলেন। আসার পর ডাক দিয়ে বলতে লাগলেন, ও আবু হুরায়রা তোমার এ হালত কেন বলো? তুমি ক্ষুধার জ্বালা মনে হয় আর বরদাস্ত করতে পারছো না। হযরতে আবু হুরায়রা ডাক দিয়ে কয়, আমার দুই ভাই হযরতে আবু বকর হযরতে উমর এই রোড দিয়ে রাস্তা দিয়ে আসলো, আমার হালত বুঝতে পারে না হয়, কিন্তু পয়গম্বর আমার চেহারা দেখা মাত্র আমার হাল এবং আমার ক্ষুধার অবস্থা বুঝতে পেরেছে। আল্লাহু আকবার। আওয়াজ করে জবান খুলে বলুন না আল্লাহু আকবার। নবী কেমন দয়ার, কেমন মায়া। বলে আবু হুরায়রা কে সে জানো? আবু হুরায়রা তো এমন, আবু হুরায়রা এমন একজন সাহাবী হাদিস থেকে মাহরুম হয়ে যাবে। এই জন্য পয়গম্বরের দরবার থেকে যায় না। এমনও হালত আবু হুরায়রার হয়েছে। আবু হুরায়রা ক্ষুধার জ্বালা যন্ত্রণা সহ্য করতে না পেরে জমিনের মধ্যে পড়ে গেছেন। সাহাবায়ে কেরাম মিগি রুগী ভেবে হযরতে আবু হুরায়রার নাকের মধ্যে জুতা ধরেছে। কারণ মিগি রুগীর একটাই চিকিৎসা, সেটা হলো জুতা। এই জুতাকে নাকের কাছে নিয়ে ধরতো। হুশ ফিরলে আবু হুরায়রা ডাক দিয়ে বলতো, ও সাহাবায়ে কেরাম মনে করেছ আমি মিগি রুগী? কিন্তু না, আজ কয়েকদিন পর্যন্ত আমার খাবার নাই, খাবারের ক্ষুধা যন্ত্রণা আমি আর বরদাস্ত করতে পারি না। এই জন্য এই মাটির মধ্যে আমি পড়ে গেলাম। কত কষ্ট ছিল সাহাবায়ে কেরামদের।
হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা মন খারাপ করে বসে আছেন। পয়গম্বর বুঝতে পারলেন, বাড়ির মধ্যে চলে গেলেন। পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও ক্ষুধার্ত, কয়েকদিন পর্যন্ত খাবার নাই। পয়গম্বরে আরবি খাবারের কষ্টে ভুগতেছেন। একজন ব্যক্তি এসে পয়গম্বরকে এক গ্লাস দুধ উপহার দিল, বলল পয়গম্বর এই দুধটা আপনাকে হাদিয়া দিলাম। পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার এই দুধটাকে নিয়ে দারুল আরকামে চলে গেলেন। পয়গম্বরের মাদ্রাসার নাম হলো দারুল আরকাম। এই দারুল আরকামে যাওয়ার পর হযরতে আবু হুরায়রাকে ডাক দিয়ে বললেন, আবু হুরায়রা, না, তোমার পেটের মধ্যে ক্ষুধা, এই দুধটা তুমি এই মুহূর্তে খাও, পান করো। পেট ভরে তৃপ্তি সহকারে হযরতে আবু হুরায়রা পান করলেন, সাহাবায়ে কেরাম পান করলেন। সর্বশেষ পয়গম্বরে আরবি এই দুধটাকে পান করেছে। চাইলে পয়গম্বর নিজে পান করতে পারতেন, কিন্তু না, প্রথমে আগে সাহাবায়ে কেরামদেরকে আগে দান করবে। সাহাবায়ে কেরাম নবীর জন্য জীবন দিয়ে দেয়, নবীর জন্য নিজের জীবন বাজি রেখে কাজ করে। নবী গোটা দুনিয়ার সমস্ত কিছুর জন্য রহমত, গাছের জন্য রহমত, পশু পাখির জন্য রহমত। এক নাম্বার নির্দেশ দিয়ে দিলাম, আমি আল্লাহর আনুগত্য করবা। শুধু আমি আল্লাহর আনুগত্য করলেই হবে না, 2 নাম্বার আল্লাহ মাপকাঠি দিয়ে দিলেন রসুলের গোটা 63 বছরের জিন্দেগি আমাদের জন্য একটা উপহার। এই দুনিয়াতে একটা মানুষ প্রকৃত আদর্শবান যদি হতে চায়, তাহলে আল্লাহর হাবিবের তরিকার পন্থার বিকল্প আর কোনো পথ নাই। কি চাইবেন আপনি বলেন? সব কিছুতেই আল্লাহর হাবিবের আদর্শ, তরিকা, পন্থা। খাবার খাইবেন, খাবারটা কিভাবে খাইবেন সেখানেও আল্লাহর নবীর সুন্নাত। আপনি পোশাক পরিধান করবেন কিভাবে, সেখানেও আল্লাহর নবীর তরিকা, আল্লাহর নবীর সুন্নাত, পন্থা। আপনি জুতা পরিধান করবেন, সেখানেও আল্লাহর নবীর তরিকা। অর্থাৎ একটা মানুষ আদর্শবান হওয়ার জন্য তার যত কিছু প্রয়োজন, যাবতীয় সব কিছুই রয়েছে পয়গম্বরের মধ্যে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে পয়গম্বরের পরিপূর্ণ আদর্শ, সিরাজ সুরাত আমাদের মধ্যে বাস্তবায়ন করে আমাদের নিজেদের জীবনগুলোকে পরিচালনা করার তৌফিক দান করুক। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত আদায় করেনি, সুন্নাত আদায় করেন।